السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه. উপস্থিত প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও তাই। আজকে এক্ষুনি আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি সূরা মুজাম্মিল শরীফের একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, দেখেন এই সূরা মুজাম্মিল শরীফ, যে সূরার মাধ্যমে সর্বপ্রথম মহান রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং নবীর কলমা যারা পড়েছেন তাদের উপর বিশেষ করে কিয়ামুল লাইল আল্লাহ ফরজ করেছেন। বিশেষ করে আমার নবীর উপর কিয়ামুল লাইল, এটার আরেক অর্থ হলো তাহাজ্জুদের নামাজ আল্লাহ ফরজ করেছেন। এখানে একটা জিনিস আপনারা স্মরণ রাখবেন, মাথায় রাখবেন, সূরা মুজাম্মিল শরীফ যার মাধ্যমে আল্লাহ কিয়ামুল লাইল আমার নবীর উপর ফরজ করেছেন বা তাহাজ্জুদের নামাজ আমার নবীর উপর ফরজ করেছেন, তখন কিন্তু রমজানুল মুবারকের ফরজিয়তের উপর আয়াত আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ রমজান শরীফের রোজা যে ফরজ, এই হুকুম নাযিল করেছেন দ্বিতীয় হিজরিতে মদিনাতুল মুনাওয়ারা। আর প্রথম যে নামাজ কিয়ামুল লাইল ফরজ করে যেত মক্কায়, হিজরতের আগে মক্কায় মুআজ্জামায়। তো এই কথাটাই এই জন্য বললাম, আমাদের অনেক ভাইয়েরা আছে যারা তাহাজ্জুদের নামাজকে তারাবির নামাজ মনে করে, তারাবির নামাজকে তাহাজ্জুদের নামাজ মনে করে। এটা একটা মারাত্মক একটা ভুল। কারণ যখন কিয়ামুল লাইল আল্লাহ ফরজ করেছেন, এটা হিজরতের আগে, তখন তো রমজান শরীফের রোজার হুকুম আসে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত তো নাযিল হয়েছে দ্বিতীয় হিজরিতে, যখন রোজা রমজান শরীফের রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন, তখনই আসলো তারাবির নামাজ। আর তাহাজ্জুদের নামাজ তো হিজরতের আগে আল্লাহ ফরজ করেছেন। যাই হোক, এই বিষয়ের উপর অনেক আলোচনা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। এই সূরা মুজাম্মিলের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা সালাত কায়েম করো এবং ওয়াতুজ যাকাতা
মালের যাকাত আদায় করো। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, দেখেন, যেখানে আল্লাহর হক নামাজ, তার পাশাপাশি বান্দার হক যাকাত। আমি এই আলোচনা এর জন্য নিয়ে আসলাম, ইসলাম ধর্মের যে পাঁচটা স্তম্ভ, তোর মধ্যে একটা হলো মালের যাকাত দেওয়া। এটা ফরজ। যাকাত দেওয়া এটা সামর্থ্যবান মানুষের উপর, মাল এনে সাব যার হয়েছে তার উপর শতকরা 2.5% যাকাত দেওয়া, এটা ফরজ। এটা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো এবং মালের যাকাত আদায় করো। বড় মজার বিষয় হলো, এরপর আল্লাহ বলছেন, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দান করো, কর্জে হাসানা দাও। আল্লাহু আকবার। মালের যাকাত দেওয়া আল্লাহর কানুন মোতাবেক। আমরা যদি গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষ, যে মাসারিফুজ যাকাত যে 8 প্রকার আছে, এদের কাছে যদি আমরা মালের যাকাতগুলো আদায় করি, আল্লাহ নিজে বলছেন যে এটা কর্জে হাসানা, এটা নাকি আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। তো মালের যাকাত দেওয়াকে যদি আল্লাহকে কর্জ হাসানা দেওয়ার কথা উল্লেখ করা হয়, এই মসলাটার গুরুত্ব যদি আমরা বুঝতাম, আমি মালের যাকাত দিচ্ছি গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষকে, আল্লাহ বলছে যে না, এটা তো আমাকে, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দিয়েছ। এই মসলাটা যদি আমরা বুঝতাম, তাহলে বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমান মালের যাকাত না দিয়ে আমরা কোনোদিন পারতাম না। দেখেন, আমরা যাকাত দেব গরিব, মিসকিন মানুষকে, কিন্তু আল্লাহ বলছেন, ওয়াকিরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। তো মালের যাকাত দেওয়া, এটা যদি আল্লাহ কর্জে হাসানা বলা হয়, তাহলে আপনি যদি মুমিন হয়ে থাকে, আপনি কোনোদিন মালের যাকাত না দিয়ে পারবেন না। পাশাপাশি আল্লাহ বলছেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, তোমরা নিজেদের জন্য যে ভালো কাজগুলো আগে করবে, তোমরা যদি ভালো কাজ করে যাও, তোমরা নিজেদের জন্য বলতে নিজেদের ভালাইয়ের জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, নিজের মুক্তির জন্য যে ভালো কাজগুলো তোমরা আগে করে যাবে, দুনিয়া থেকে করে যাবে, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তার বিনিময়, তার জাযা তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই প্রসঙ্গে একটা হাদিস আমি যোগ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবা, মানুষ নিজের সম্পদকে ভালোবাসে না পরের সম্পদকে ভালোবাসে? তো সাহাবা কিরাম উপস্থিত যারা ছিলেন, তো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরের সম্পদকে ভালোবাসে আমাদের লাভটা কি? মানুষ নিজের সম্পদকে নিজে ভালোবাসে। আমার প্রিয় নবী উত্তর বলছেন, সাহাবা, তোমরা নিজের সম্পদ কোনটা জানো? তোমাদের মালিকানা থাকতে আল্লাহ এবং রসুলকে ভালোবেসে তোমরা যারা আল্লাহ রাস্তায় দান করেছ, এটা মালের, এটা যাকাতের মাল হোক, একটা সদকায়ে নাফিলা সদকা হোক, গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষ, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষকে দান করা, অর্থাৎ তোমার মালিকানা থাকতে তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করেছ, এটাই হলো তোমার নিজস্ব মাল। তা আল্লাহ এখানে বলছেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, তোমরা তোমাদের জন্য, তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, বালাইয়ের জন্য যে ভালো কাজগুলো তোমরা আগে করে যাবে,
তাজিদুহু ইনদাল্লাহ, এটার বিনিময়, এটার উজরত, এটার বিনিময় তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ প্রাণ পিছে বেরাম হুয়া খায়রান, এটা অত্যন্ত উত্তম এবং আজরা আজিম, অনেক বড় তার বিনিময় বদলা আল্লাহ এটার জন্য রেখেছেন। এর পাশাপাশি বলছেন আস্তাগফিরুল্লাহ, এবং তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহ গফুর রহিম, নিশ্চয় আল্লাহ বড় দয়ালু, বড় ক্ষমাশীল। এটা সূরা মুজাম্মিল। তো আমি এই একখানা তেলাওয়াতের জন্য করলাম। আলহামদুলিল্লাহ এখন তো আলেম ওলামাদের কোনো অভাব নাই। প্রায় মানুষ মসজিদের মিম্বরে দাঁড়িয়ে, মাহফিলে, মসজিদের মিম্বরে, ফেসবুকে মালের জাকাত দেওয়া এ বিষয়ের উপর অনেক ভাইয়ের অনেক বক্তব্য রেখেছেন। আমিও তাদের অংশীদার হওয়ার জন্য আমিও আপনাদের সম্মুখে আসলাম। আমিও অংশীদার হওয়ার জন্যে সওয়াবের। তো আসলে মালের জাকাত দেওয়া এটা কিন্তু নেশাব পর্যন্ত মাল যার হয়েছে, আমি একেবারে সংক্ষেপে বলছি, যেমন স্বর্ণ এবং চাঁদি। স্বর্ণের নেশাব হলো যেই নারী এবং যে পুরুষের কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে, 7.5 ভরি স্বর্ণ থাকবে, এই স্বর্ণের গুরু বর্তমান বাজারে যা মূল্য আসবে, এখানে শতকরা 2.5% জাকাত দেওয়া ফরজ। আলহামদুলিল্লাহ, এটাই মাল নিসাব। স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ। আর এটা যদি চাঁদি হয়, 52.5 তোলা চাঁদি বা রূপা, এটা হচ্ছে নিসাব যাদের হবে। এটার উপর শতকরা 2.5% জাকাত দেওয়াটা ফরজ। মালের জাকাত দেওয়া এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং অপর আয়াতে আল্লাহ কি বলছেন, যে সূরাতুত তাওবার একটা আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং চাঁদির পাহাড় করবে, স্বর্ণ চাঁদি জমা করতে করতে একেবারে খনি করে ফেলবে, জমা করে ফেলবে, স্বর্ণ চাঁদি জমা করবে, উপার্জন করবে, একেবারে স্বর্ণ চাঁদির খনি করবে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আপনি স্বর্ণ এবং চাঁদি অর্জন করেছেন, অনেক দামি দামি জিনিস আপনি অর্জন করেছেন, এগুলো যদি আপনি আল্লাহর রাস্তায় যদি খরচ না করেন, আল্লাহর রাস্তায় যদি দান না করেন, খরচ না করেন, আমার আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে আযাবে আলীম, অত্যন্ত বেদনাদায়ক, পীড়াদায়ক শাস্তির সংবাদ দিয়ে দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রাণ পিছে ভাইরা, যদি আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার স্বার্থে পড়ে যদি আমরা মালের জাকাতগুলো আদায় না করি, তাহলে আমাদের জন্য বড় মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে এখানেও আমি অনেক নোট করেছি। যেমন আরেকটা আয়াতের মধ্যে আছে আমার আল্লাহর নির্দেশ, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে রাসূল আপনি তাদের মাল থেকে যাকাত উসুল, এখানে সাদকা মানে যাকাত, হে নবী আপনি তাদের মাল থেকে যাকাত উসুল করুন, যাকাত আদায় করুন। তো যাকাত আদায় করে কি করা হবে, তো তাহিরুহুম, আপনি তাদেরকে পবিত্র করে দেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং সেই যাকাতের মাল আদায় করার মাধ্যমে তাদের মালগুলোকে আপনি পবিত্র করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সাথে সাথে আল্লাহ বলছেন ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করুন। যারা মালের যাকাত দেবে, যারা আল্লাহ রসুলের কানুনকে শ্রদ্ধা করে, মহব্বত করে মালের যাকাত দেবে, রসুল আপনি তাদের জন্য দোয়া করুন। কারণ ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার এই দোয়া তাদের জন্য বড় প্রশান্তি, তাদের অন্তর শান্ত হয়ে যাবে, ওরা প্রশান্তি লাভ করবে, শান্তি হয়ে যাবে।
দুনিয়াতেও শান্তি পেয়ে যাবে, আপনার এই দোয়া দুনিয়াতেও শান্তি পেয়ে যাবে, আখিরাতের মধ্যেও শান্তি পেয়ে যাবে। ওয়াল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ শুনেন এবং জানেন। এই হলো আয়াতে কারিমার তরজমা। পাশাপাশি আমার আল্লাহ আরো এখানে আরেকটা আয়াত নকল, যারা মালের যাকাত দিবে না, যারা মালের যাকাত যারা ঠিকভাবে আদায় করবে না, তাদের জন্য বড় মারাত্মক শাস্তি। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম, যারা মালের যাকাত আদায় করবে না তাদের এই মালগুলোকে আল্লাহ কাঠির মতো করে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে লাল করা হবে, জাহান্নামে আগুনের মধ্যে তাবানো হবে। নাউজুবিল্লাহ মিন জালিম, নাউজুবিল্লাহ। আপনার মাল দেখেন জাহান্নামের মধ্যে এগুলোকে একেবারে লাল করা হবে, তাবানো হবে। এবং এরপরে কি করা হবে জানেন? আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা জিবাহুহুম, সেই ফাঁক দ্বারা, এটা কিন্তু আপনার যাকাতের মাল, যেগুলো আপনি গরিবের হক আদায় করেন নাই, এগুলো আপনি লোহার ফাটের মতো করে এটাকে আগুনের মধ্যে লাল 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 করে এটা দিয়ে তাদের কোফালের মধ্যে দাগানো হবে। আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, তাদের কোফালের মধ্যে দাগানো হবে, তাদের পিঠের মধ্যে দেখানো হবে, এবং বলা হবে কি হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তোমরা তোমাদের জন্য যে মাল তোমরা জমা করেছো, মাল জমা করেছো, কিন্তু মালের যাকাত তোমরা আদায় করো নাই। ফাযুকু মা কুনতুম তাকনিদুন, আজকে তোমরা সে স্বর্ণ চাঁদি তথা তোমরা যে মাল যে তোমরা জমা করেছ, মাল জমা করার পরে গরিবের হক আদায় করো নাই, আজকে সেই মাল জমা করার সাত মজার তৃপ্তি আজকে তোমরা গ্রহণ করো। নাউজুবিল্লাহ মিন জালিক। প্রাণ পিছে ভাইরা, হাদিসে পাকের মধ্যে আছে যারা মালের যাকাত দিবে না, এই মালগুলো কিয়ামতের মাঠে একটা গাঞ্জা সাপ হবে। এমন একটা সাপ যে সে সরফের মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলছেন, এই সরফটা তার বয়স যত বাড়বে তখন তাদের বিষ বাড়বে, বিষ বাড়তে পারতে এক পর্যায়ে তার মাথা থেকে লেজ পর্যন্ত তার শরীরে কিঞ্চিত পরিমাণ লোম থাকবে না, এমন বিষাক্ত সর্প হবে। এই সর্প যে মালের যাকাত দেয় না, এই সর্প তার শরীরে এভাবে ফেসতে রশির ইয়ার মতো দিয়ে সামনে ভাবে সর্ফের দাঁড়াবে। আপনি কান্নাকাটি করবেন, হ্যাঁ, ওই সর্প বলবে আরে তুমি এভাবে করছো কেন, আমি কোনো সর্প নই তো, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার খাজিনা। তুমি যে ওই যে যাকাত, তুমি যে ওই যে স্বর্ণ চাঁদি জমা করেছো, মাল জমা করেছো, কিন্তু যে মালের যাকাত তুমি আদায় করো নাই, এগুলো গরিবের হক তোমার মালের মধ্যে রয়ে গেছে। আমি কিন্তু সর্প নই, আজকে সে মালের যাকাত তুমি যেগুলো দাও নাই গরিবের হক, আজকে আমি এগুলো তোমার জন্য সর্প হয়ে দাঁড়ালাম। এভাবে করে এমন ভাবে আঘাত করবে, আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে এখানে অনেক হাদিস এখানে নোট আছে। আল্লাহ বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করুক। আমার ভাইয়েরা, দুনিয়ার লোভের জন্যে, দুনিয়ার লোভের তালে পড়ে যদি আমরা মালের যাকাত আদায় না করি, তাহলে এটার জন্য মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন। এরপরও যদি আমাদের মধ্যে আল্লাহ ভয় না আসে, পাশাপাশি মালের যাকাত দেওয়া, এটা ডাইরেক্ট আল্লাহ মোহাব্বত করে বলছেন, এটা আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। এরপরও যদি আমরা মালের যাকাত আদায় না করি, তাহলে বুঝতে হবে আপনার নসিবে খারাপই আছে, আপনার নসিবে শাস্তি বরাদ্দ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার ভাইয়েরা, এখানে অনেক আলোচনা আছে, মনের মধ্যে বড় দুঃখও আছে। মালের যাকাত দেওয়া এটা আল্লাহ ফরজ করেছেন, কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশে এই যাকাতের গুরুত্বটা
কি, কতটুকু? আরেকটা জিনিস আমি না বলে পাচ্ছি না, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে দেখলেন যে গোটা সমাজটা শোষিত সমাজে পরিণত হয়েছে। কেন? কারণ আইয়ামে জাহেলিয়াতের মধ্যে, জাহালতের যুগে বড় বড় পুঁজিপতি পয়সাওয়ালা যারা আছে, ওরা গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কাছে কিছু থাকলে এটাও আত্মসাৎ করার জন্যে ওরা বিভিন্ন প্রকারের সুদ প্রথা ওরা জারি করে দিয়েছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। সুদ, চক্রবৃদ্ধি সুদ, সুদ সিস্টেম চালু করে দিয়েছিল গরিব মিসকিন অসহায় মানুষের সম্পদ আত্মসাৎ করার জন্যে। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি আছে ভাই? বলুন, একজন গরিব মানুষ বিপদে পড়ে আপনার দ্বারস্থ হলো, চাচা আমি বিপদে পড়লাম, আমাকে ৫,০০০ টাকা কর্জ দেন না, আমি ২ মাস পরে ১ মাস পরে দিয়ে দেব। হ্যাঁ, ৫,০০০ টাকা দেব তো, কিন্তু ১ মাস পরে তুই আমাকে ৫,৫০০ টাকা দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মূল সম্পদ হলো ৫,০০০, ১ মাস পরে স্পেয়ার এই গরিব থেকে নিচ্ছে এই পয়সাওয়ালা। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি আছে? মানবতা ন্যায় বিচার করা হয়। ন্যায়, ন্যায় কাকে বলে জানেন? যার কাছে আছে তার থেকে নাও, যার কাছে নাই তাকে দাও। এটা তো হাদিসে পাকের মধ্যে আছে। হ্যাঁ, হে রাসূল, তাদের যারা পুঁজিপতি তাদের তুখাযু মিন আমওয়ালিহিম, তাদের এই পুঁজিপতি যারা, তাদের মাল থেকে যাকাত উসুল করা হবে। ফাতুরাদ্দু আলা ফুকরাহিম, তাদের যারা পুঁজিপতি বড় বড় পয়সাওয়ালা তাদের থেকে নেন, গরিবদের মধ্যে বন্টন করুন। এটাই তো মানবতা, এটাই ইসলামের বিধান। যার কাছে আছে তার থেকে নেওয়া, যার কাছে নাই তাকে দেওয়া। কিন্তু ভাইজান, সুদ মানে বুঝেন? সুদ মানে হলো যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। প্রান্তীয় মুসলিম ভাই বোনেরা, এত তাড়াতাড়ি আমরা ভুলে গেলাম সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহেলিয়া তাহতা কদমাইয়া মওদু। হে আমার উম্মত, জেহালতের যুগের যত প্রকারের সুদ প্রথা, আজকে আমি সমস্ত সুদ প্রথা আমি পায়ের নিচে মাটির মধ্যে দফন করে দিলাম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সিস্টেম দফন করে দিয়েছেন। কেন? সুদ সম্পর্কে আমার রাসূল কি বলছেন জানেন? আমার রাসূল বলছেন দে ইন্না লিরিবা ৭০ হুবা, সুদের ৭০টি গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, এই সুদের ৭০টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ হলো কত বড় জানেন? নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। শুধু এটা না, কোরআনে পাক করলে পাবেন সুদ দেওয়া, সুদ নেওয়া। তার মানে আল্লাহ ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তোমরা যুদ্ধ করবা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবা। তার মানে সুদ দেওয়া নেওয়া, সুদকে সমর্থন করা, ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, একটু কি চিন্তা করবেন না? আর সুদ নিয়ে সুদকে সমর্থন করে এটা যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ হয়, তা আপনাকে জান্নাত কে দেবে? আপনি জান্নাতে কিভাবে যাবেন? মুক্তি কিভাবে পাবেন? শান্তি কিভাবে পাবেন? জান্নাত কিভাবে পাবেন? আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আপনি জান্নাত পাবেন, না আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করে
আল্লাহ আল্লাহ রসুলের এতাআত করে আমাদেরকে জান্নাত, দুনিয়ার শান্তি, মুক্তি আমাদেরকে অর্জন করতে হবে। কি প্রয়োজন ছিল? আমি দুনিয়াতে আছি কয় বছর? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। বর্তমান 90 বছর হায়াত পাচ্ছে এমন মানুষ কয়জন আছে? এই অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে আসলাম, এটাও যদি আল্লাহর নাফরমানির মধ্যে আমরা ধ্বংস করে দিই, আমরা কি নিয়ে কবরস্থানে যাব? কি নিয়ে কিয়ামতের মাঠে যাব? একটু কি চিন্তা করবেন না? দুনিয়ার রং তামাশায় পড়ে মানুষ কিভাবে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ফরের হক গজব করা, ধ্বংস করা। আল্লাহ, বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। মুসলিম ভাই বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করো। চোখের পানি আসতেছে আমার রসুল কত একটা সুন্দর সিস্টেম দিলেন। সুদকে আমার নবী দফন করে দিলেন। সুদ কি দফন করে দিলেন? আল্লাহর দেওয়া বিধান যাকাত আমার নবীর সমাজের মধ্যে চালু করে দিলেন। কারণ দরিদ্রতাকে দফন করার জন্য যাকাত সিস্টেম অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ইচ্ছাস নেই, গবেষণা নেই। আপনি একটু খবর নেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রাষ্ট্রীয়ভাবে মালের যাকাত উসুল করে বাইতুল মালের মধ্যে জমা করা হয়েছিল। হযরত সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে আমার নবীর সুন্নাত মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক মালের যাকাত হিসাব করে মালের যাকাত উসুল করে আদায় করে এনে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে জমা করেছেন। কিন্তু এই যাকাতের মালগুলো দেওয়ার জন্য একজন দরিদ্র গরিব মানুষ পাওয়া যায় নাই। আল্লাহু আকবার। আমার নবী এত সুন্দর ব্যবস্থা এনেছেন। ঠিকই আজকে যদি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের যতগুলো মানুষ আছে, পয়সাওয়ালা মানুষ, এটার দ্বারা আরো কয়েকটা উপকার। একটা হলো রাষ্ট্রের মানুষের কজন মানুষ ধনী আছে, ব্যবসায়ী আছে, ধনী আছে, তার একটা রেকর্ড থাকবে। বাৎসরিক আয় ব্যয় হিসাব করে যা লভ্যাংশ হবে নেশাব পর্যন্ত মাল হলে মালের যাকাত যদি আদায় করে বাইতুল মালে যদি জমা করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে আমানতদারের সাথে এই দেশের কতজন গরিব মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষ আছে তাদের নামের তালিকা করে থানা এবং ইউনিয়নের মাধ্যমে এলাকায় গরিব মিসকিন কাঙ্গাল মানুষের নামের তালিকা করে যদি ঠিকভাবে যদি মালের যাকাতগুলো আদায় করা হয়, আমার মনে আপনি 10 বছরে দেখবেন যে 11 বছরে গিয়ে দেখবেন যে আপনি যাকাতের মাল দেওয়ার জন্য আপনি লোক তালাশ করে পাবেন না। আমার আল্লাহ এবং রসুল কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। বড় দুঃখ লাগে, চোখের পানি আসে। কিভাবে আমরা আল্লাহ রসুলের সামনে গিয়ে মুখ দেখাবো? আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আর আমরা বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান ইহুদি নাসারাকে খুশি করার জন্য আমরা তাদের ফতের ফতিক হয়ে আমরা কি করলাম আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আমরা বানিয়েছি বর্তমান নাউজুবিল্লাহ সুদ ভিত্তিক যাকাত মুক্ত। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর সুদ ভিত্তিক যাকাত মুক্ত আপনি কিভাবে বলবেন? আমি একেবারে সহজ ভাষায় উত্তর দেব। এই দেশে যদি কোনো মানুষ ব্যাংকের সুদ না দেয় বা কোনো মানুষের সুদ না দেয়, দেখবেন যে তাকে ধরে নেওয়ার জন্য পুলিশ কয়েকবার আসবে। কিন্তু কোনো একজন মানুষ যদি মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ কোনোদিন আসবে না। কি বুঝলেন? হায় আল্লাহর কাছে কি জবাব দেব?
এ দেশের সুদের গুরুত্ব, জাকাতের কোনো গুরুত্ব নাই। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, চোখের পানি আসবে। কেন আসবে বাবা? আমার নবীর ইন্তেকালের খলিফাতুর রাসূল হযরতের সাইয়েদনা আনহু, তৎকালীন যুগে একটা মুনাফিক চক্র ছিল। দেখি মুহাম্মদ ইসলামের পরে কে মুসলিম বিশ্বের খলিফা হয়। তখন দেখতে পেল আমার নবীর ইন্তেকালের পরে মুসলিম বিশ্বের খলিফা হলেন, আমার নবীর খলিফা হলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, এটা শোনা মাত্রই ওই মুনাফিক চক্র ওরা থালি মেরেছিল, হ্যাঁ আমরা আমাদের মন মতো খলিফা পেয়েছি। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি অত্যন্ত নম্র টাইপের লোক, অত্যন্ত নম্র টাইপের লোক। তারা মনে মনে ভাবছিল যেহেতু উনি নম্র টাইপের লোক, তো আমরা মালের যাকাত না দিলে তিনি আমাদের বিরুদ্ধে তেমন কিছু পদক্ষেপ নেবে না। কিন্তু সম্পূর্ণ উল্টো হয়ে গেল। সিদ্দিক আকবর যখন শুনলেন কিছু মানুষ মুরতাদ মালের যাকাত দিতে স্বীকার করছে, সাথে সাথে সিদ্দিক আকবর, যিনি স্বভাবগতভাবে অত্যন্ত নম্র টাইপের লোক, উনি নিয়াম থেকে তরবারি বের করে ঘোষণা দিল যে মালের যাকাত দিতে স্বীকার করবে, কেউ আবু বকর সিদ্দিকের তরবারি থেকে রেহাই পাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সিদ্দিক আকবর জীবন বাজি রেখে আমার নবীর সুন্নত, ইসলামের পঞ্চ বুনিয়াদের মধ্যে একটা বুনিয়াদ হলো মালের যাকাত দেওয়া। এই যাকাত সিস্টেম উনি জারি রেখেছিলেন। আলহামদুলিল্লাহ ওয়া বিহামদিহি। প্রাণপ্রিয় ভাইরা, সিদ্দিক আকবরও চলে গেল, ফারুক আজম তশরিফ নিয়ে গেলেন, ওসমান জুনায়েদ তশরিফ নিয়ে গেলেন, মাওলা আলী শেরে খুদা সাহাবা ইকরাম চলে গেলেন। এখন তো ইসলামী হুকুমত বলতে এখানে নাই। আমরা মুসলমান, ইসলামী হুকুমত, কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা আমাদের ভালো লাগে না। যে মুসলমানের কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা ভালো লাগবে না, ওরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। আসুন আমরা কোরআন সুন্নাহ বুকে ধারণ করি, আল্লাহ রসুলের কানুন মোতাবেক নিজের জীবন, পরিবার, সমাজ চালাবার জিম্মাদারি আমরা গ্রহণ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।